সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি সবজি তুলতে। আমার আবার সবজি তুলতে অনেক ভালো লাগে, আবার সবজি তোলা দেখতে অনেক ভালো লাগে। চায়নার যে ভিডিওগুলো হয় না ইউটিউবের মধ্যে, আমার প্রায় টাইমে যখনই সময় পাই আমি সবসময় আমার ফ্রি টাইমে বসে বসে চায়নাদের এইসব ভিডিওগুলো দেখি, যখন তারা অনেকগুলো ফল তোলে, অনেক সুন্দর সুন্দর বাগান থেকে ফলগুলো কালেক্ট করে, আবার এগুলাকে কাটাকাটি করে রান্না করে। এইসব ভিডিও দেখতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম আজকে আমিও গাছ থেকে কিছু সবজি তোলার সময় একটু ভিডিও করে দিয়ে দিই। প্রথমে কিছু চাল কুমড়া শাক তুলে নিতেছি। আমাদের গাছে অনেক চাল কুমড়ো শাক ও চাল কুমড়ো হয়েছে, যেটাকে আমরা জালি বলি সাধারণত। ওই বইয়ের বাসায় চাল কুমড়ো বলে, এই কারণে বললাম। 4-5টা বরবটি হয়েছে গাছের মধ্যে, তো ভাবলাম এগুলো তুলে ফেলি সাথে। তারপর পেরেছিলাম ধুন্দুল, জালি। দুঃখের কথা আর কি কমো, বরবটি পাড়তে গিয়া দিয়ে দিছে 3টা বল্লায় কামড়। বরবটিগুলো যখন তুলতেছিলাম তখনই সাথে মৌচাকের বাসা ছিল, আমি তো খেয়ালই করি নি। ভাই চোখ যে কোথায় যায় আমি নিজেও জানি না। তো কাজের টাইমে তো চোখ মনে হয় আকাশের উপরে নিয়ে তারপরে কাজ করি। 3টা মৌচাকে হাতের মধ্যে পুরো ফুটা করে দিছে, কোনো দয়া মায়াও নাই মৌচাকের। একটা আমাদের গাছের মধ্যেই থাকে, তার উপরে গাছের থেকে জিনিস পাড়তে গেল দিয়ে দেয় কামড়। তারপর কিছু কচুরলা পাতা তুলে নিতেছি, অনেকগুলো কচুরলা পাতা হয়ে রয়েছে। আসলে এটা আমরা কচুরলা পাতাই কই, আর কি বলে তা তো জানি না। 1 মিনিটও পুরো হয়নি কচুরলা পাতা তুলতেছিলাম, আর এই জায়গার মধ্যে এত পিঁপড়া, এত পিঁপড়া। ও আল্লাহ, আজকে মনে হইতেছে সবজি তোলার স্বাদ একবারে মিটা যাইব। থাক ভাই, হয়েছে, আজকে আর কোনো সবজি তোলা লাগবে না। আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ।